গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে এই গাড়ি নিয়ে পুরীর দিকে রওনা দিচ্ছি। ঠিক আছে, তোমরা কেমন আছো আগে সেটা বলো। আমি তো ভালোই আছি। সকালবেলা উঠলাম, আজকে ছুটি ব্যাংক আমার, কালকেও ছুটি, তো 4 দিন ছুটি নিয়েছি, টোটাল 6 দিন। যে করি হোক 15 তারিখ বা 16 তারিখ চলে আসবো। এনিওয়ে, সকাল সকাল ভোরবেলা, এখন ঘড়িতে বাজে 5:06। তো বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। যেটা বলেছিলাম আমি আগেই ফেসবুকে বলেছিলাম যে চললাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি একলাই ঘুরে বেড়াই, ঘুরতে ভালোবাসি। আমি জানি প্রত্যেক মানুষই ঘুরতে ভালোবাসে, আমি ভালোবাসি। সেই ছোটবেলায় পুরীতে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি, কাজের চাপে বিভিন্ন ঝামেলায়। এনিওয়ে, আমি আজকে বেরিয়ে পড়লাম, আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লাম। এই যে আমি প্রথমে যাওয়ার পথে দক্ষিণেশ্বর কালী মন্দির হই। এই রাস্তাটা ধরলে দক্ষিণেশ্বর কালী মন্দির হই, আর ওই রাস্তা ধরলে, সাঁতরাগাছির রাস্তা ধরলে রাস্তায় একটা হনুমান মন্দির পড়ে, জয় শ্রী বজরংবলী। ওর রাস্তা ধরে আমি বেরিয়ে যাই। এনিওয়ে, যাচ্ছি ঘুরতে, ঘুরে আসি, তোমাদের দেখাবো, সব বলবো। তো দেখো বন্ধু, আমি কিন্তু একাই যাচ্ছি, আমার সাথে আর কেউ নাই, বুঝতে পেরেছো? এই সকালবেলায় গাড়ি নিয়ে স্টার্ট দিয়ে দিলাম ভোরবেলা 5:06। আমার টার্গেট আছে 10 ঘন্টা 12-13 মিনিট দেখাচ্ছে গুগল। তো আমার তো অত টাইম লাগবে না, লাগা কথাও না। যদিও লাগে তো আমি চেষ্টা করবো বিকাল 4টের মধ্যে ঢুকে যাওয়ার, কারণ বিকালের দর্শনটা করবো একটু, বুঝতে পেরেছ? খ্যার, তোমরা রাস্তাটাও দেখতে পাচ্ছ, যেখান থেকে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি কিন্তু একা, আমার ভিডিও কিন্তু এই নিজেই করছি। এখানে কিছু গাড়িতে হোল্ডার লাগিয়েছি, মোবাইল হোল্ডার, সেই জন্য সেটা দিয়ে বেরিয়ে পড়লাম। একা যেতে ভালো লাগে, কোনো টেনশন থাকে না। বন্ধু বান্ধব রাখলে বড় টেনশনের ব্যাপার, বুঝতে পেরেছ? একা ঘোরা ভালো। বেশ সুন্দর লাগছে ভোরবেলায় উঠে বেরিয়ে যাওয়াটা। আমি যতবারই যাই ততবারই ভোরবেলায় বেরিয়ে যাই, নাইটটা একটু ঘুমাই, আর চেষ্টা করি রাত্রিবেলা 10টার আগে ঢুকে যাওয়ার যে কোনো জায়গায়। রাতে বিশ্রাম করি, হোল্ডে ড্রাইভ করি, কোনো অসুবিধা নাই। আর সেরকম যদি তাড়াহুড়া থাকে বা কোথাও জ্যামে পড়ে গেলাম, তাহলে আমাকে রাখতে হলেও কোনো অসুবিধা নাই। তো চললাম
বন্ধুরা। যাওয়ার সাথে বই পেলাম, ইয়ার্কি করছে, একটু ইয়ার্কি করে পোস্টটা করেছিলাম, বুঝেছো? কিন্তু যাচ্ছে, রওনা দিয়ে দিয়েছে। রাস্তাটা তোমাদের দেখাবো, ভিডিও করবো, দেখাবো। অনেক জায়গায় গেছি ঘুরতে, এবং ইদানিং যেন ঘোরাটা আরো বেড়ে গেছে। আর লং ড্রাইভে আমার যেতে খুব 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 ভালো লাগে। ফ্লাইট বা কোনো জায়গায় ট্রেনে যাওয়া আমার যতটা পছন্দ, কমফোর্টেবল ফিল না করি, আমার এই লং ড্রাইভে যাওয়া আমি অনেক কমফোর্টেবল ফিল করি। নিজের মতো করে যেতে পারি, নিজের স্বাধীনতাটা থাকে, বুঝতে পেরেছ? যেখানে মন হলো গাড়ি দাঁড় করালাম, যেখানে মন হলো খেলাম, যেখানে মন হলো করলাম, যখন ইচ্ছা হলো ঠিক টানভাবে ঘুরে গেলাম। তবে আগে থেকে হোটেল বুক করে দিয়েছি, কোনো সেটা অসুবিধা নাই, যার জন্য কালকেও আমি কনফার্মেশন করে নিয়েছি যে আমি আসছি। বললো আসুন। অত হড়বড়ে নেই, চাপ নেই, একদম হালকাভাবে বেরোচ্ছি। এখন কলকাতার শহর বুঝতে পারছি, যতক্ষণ না আমি বোম্বে রোড না ধরবো ততক্ষণ তো বোধ হয় কিছু হবে না। উলুবেড়িয়া দিয়ে খড়গপুর হয়ে বেরিয়ে যাবো, খুব একটা টাইম লাগবে না। খড়গপুর যেতে একটু টাইম লাগবে আমার হয়তো, কেননা মেনলি উলুবেড়িয়া পুরুলিয়ার দিকেই এই রাস্তাটা একটু জ্যাম থাকে, বাকি আর জ্যাম থাকে না। আমি চিনার পার্ক ক্রস করে গেলাম, বুঝতে পেরেছ? দিয়ে বালি দিয়ে বেরিয়ে যাবো। তার আগে একটু দক্ষিণের সাইডে যাবো, 10-15 মিনিট মাকে বাইরে থেকে নমস্কার করবো, করে বেরিয়ে যাবো। মোটামুটি আমি যে রাস্তা ধরি সেই রাস্তার উপরে না, যদি আমি যশোর রোড ধরি তাহলে যশোর রোডের উপরে একটা কালী মন্দির আছে, সেখানে একটু দাঁড়িয়ে নমস্কার করে আমি বেরিয়ে যাই। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি, চা ফা খাইনি, রাস্তায় খেয়ে নেবো চা, এবং ভালো লাগছে। আমার যে কটা লং জার্নি করেছি, আমি জয়পুর, উড়িষ্যা, যেখানে গেছি, নর্থ বেঙ্গল গাড়ি নিয়ে, আমার ভালোই লেগেছে, ভালো লাগে। যেখানে আমি কমফোর্ট ফিল করি, সব থেকে বেশি কমফোর্ট ফিল করি আমি আমার ড্রাইভ করতে। সব থেকে মজার ব্যাপার কী জানেন তো, যাওয়ার সময় যদি নিজের রাস্তা নিজের হাতে না থাকে না, সোলো ট্রাভেলের মজা নেই। এই গিয়ে ফ্লাইট ধরো, ঠিক আছে, যেতে হয়, অনেক জায়গায় যেতে হয়। তবে এই ফিউচারে তো আমি আরও ঘুরবো, চেষ্টা করবো পুরো ভারত দর্শন যেন আমি নিজের গাড়ি নিয়ে ঘুরতে পারি। তখন হয়তো এই গাড়িটা থাকবে না, তো থাকবে তো কেউ। আহা, মিষ্টি গান লাগিয়ে দিই।
থেকে ছুটি নেওয়া তাই হচ্ছে খুব চাপের ব্যাপার। ছুটিটা পাওয়া যায়, ছুটিটা পাওয়া যায়। আমার এয়ারপোর্টের ভেতর দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এখন। কলকাতা রাতের শহর। আগে রাতে বেশ ঘুরে বেড়াতাম কলকাতা, মাঝে রাতে বেরিয়ে যেতাম হয়তো। আজকাল হয় না কেন, আজকাল অফিস থেকেই আমি রাত করে ফিরি, প্রায় 11:30 হয়ে যায়, 11টা হয়ে যায় কাজ করে করে উঠতে উঠতে। ফলে তারপর আর বেরোনো বা আর ঘুম ভাঙে না, সেজন্য বেরোনো আর যায় না। তবে কলকাতার রাত দেখতে আমার খুব ভালো লাগে। গাড়ি নিয়ে ঘন্টাখানেক ঘুরে আসি, আমার ভালো লাগে। আমি এয়ারপোর্টের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, এয়ারপোর্ট ছেড়ে দিচ্ছি। এখন তো বেঙ্গলে গাড়ি ধরার সিজন চলেছে, কেননা সরকারের তো পয়সা নেই, সব কিছু থাকলেও গাড়ি ধরবে। কাগজপত্র সব ঠিকই রাখতে হবে। ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নিয়েছি, আর চাপ নাই। আশা করি ভগবান ওয়েদারটা ভালো দেবে। আমি যখন যেখানে যাই সেখানে ওয়েদারটা কিন্তু ভালো থাকে বন্ধুরা। লং ড্রাইভ তো, লম্বা ভিডিও এইভাবে করতে পারবো না, হয়তো কালী মন্দিরে যাওয়ার সময় কি আমাকে অফ করে দিতে হবে। দেখেছেন রাত্রিবেলা বাসগুলো, বেলঘড়িয়া এক্সপ্রেসে ধরে ফেললাম। কোথাও চা বলতে গেলে একমাত্র আমার যেটা মনে হয় মায়ের মন্দিরের সামনে চা পাওয়া যাবে, বা বেলঘড়িয়া এক্সপ্রেসের উপরেও চা পাওয়া যাবে। খেয়ার কোনো বাদ নাই, দেখা যাবে।
হচ্ছে 512 কিলোমিটার, আর লাগবে 10 ঘন্টা 26 মিনিট মতো হবে। তো আমার অত টাইম লাগে না। আজ পর্যন্ত আমি গুগলের যে টাইম দেয়, নর্মাল টাইম দেয়, তার থেকে আমি 1.5-2 ঘন্টা আগে পৌঁছে যাই। অতএব আশা করি আমি 8 ঘন্টায় পৌঁছে যাবো। আমার ম্যাপে দেখেছি রাস্তা মোটামুটি ভালো হয়েছে, কিছু জায়গায় কাজ হচ্ছে, পৌঁছে যাবো। তা একটু টাইম লাগবে, আবার লাগতেও পারে। এই কারণে আমি জায়গায় জায়গায় দাঁড়িয়ে চা খাই, একটু নাস্তা পানি করি, টিফিন করি, মায়ের মন্দির যাবো। মোটামুটিভাবে একটু টাইম লাগে, খার কোনো ব্যাপার না। কমফোর্ট জার্নি নিয়ে কথা আমার কাছে এটাই সব থেকে মেন প্রায়োরিটি, যেটা আমি কমফোর্ট জার্নি পছন্দ করি। তো ধরুন এবার তো আমাকে রাখতে হবে, আমি হয়তো রেখে দেবো এরপরে, কেন মন্দির আমি ঢুকবো 5 মিনিটের মধ্যে। মন্দির আমি 5 মিনিটের মধ্যে ঢুকবো। একবারে টাঙা শিলিগুড়ি গেছিলাম, তো ওখানে গিয়ে আমার নিজের বাড়িতেই ছিলাম অবশ্য। বেশ জার্নিটা ভালো লেগেছিল। আমি যা টাইম দেখেছি তার আগে, অবশ্য আমি তালকোলাতে ক্রস করার আগে করমদিক থেকে সাইড পকেট নিয়ে নিয়েছিলাম, ফলে আমি অনেকটা তাড়াতাড়ি একদম ইসলামপুর ক্রস করে গিয়ে আমাকেও পুরো গিয়েছিল। তো আমার ওদের টাইম খুব কম লেগেছিল। আর এখানে না জানি না, এখানে আমি যাইনি, এটা বলবো না যে এখানে কোনো সাইড পকেট তো আমি পাইনি, ফলে আমি বলতে পারবো না। এখানে जो होगा देखा जाएगा, सोचने का क्या है। জায়গায় জায়গায় খারাপ আছে রাস্তা, জায়গায় জায়গায় খারাপ আছে। চলে এসছি মোটামুটি ভাবে। এখন আমি বেলগড়িয়া রোডের উপরেই আছি। চলো যাই হোক বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই। আমি একটু ঘুরে আসি, ঘুরতে ভালোবাসি, তাই ঘুরে আসি। এসে আবার কথা